টানা কয়েকদিনের রেকর্ড ভাঙা অতিবৃষ্টি ও তীব্র জলাবদ্ধতায় রাজধানীর বুকে আজ তৈরি হয়েছে একের পর এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। বৃষ্টির তোড়ে ঢাকার বিভিন্ন ব্যস্ত সড়কের নিচের মাটি ধসে গিয়ে সৃষ্টি হচ্ছে গভীর নলকূপের মতো অতল গর্ত। ওপর থেকে রাস্তা আপাত দৃষ্টিতে ঠিকঠাক মনে হলেও ভেতরে তৈরি হওয়া এই ফাঁপা মরণ ফাঁদগুলো যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে নাগরিক জীবন আজ শুধু জলাবদ্ধতার চেনা দুর্ভোগেই বন্দী নেই, বরং সাধারণ পথচারী ও চালকদের জন্য তার রূপ নিয়েছে চরম প্রাণ ঝুঁকিতে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গুলশান শাহজাদপুর লিংক রোডে। অতিবৃষ্টির কারণে গুলশান লেকের পানি উপচে সড়কের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ায় সড়কের নিচের মাটি ও বালু সম্পূর্ণ ধুয়ে গেছে। ফলে পিচের আস্তরণের নিচে তৈরি হয়েছে বিশাল ফাঁপা অংশ। পরিস্থিতি এতটাই নাজুক যে স্থানীয় পথচারীরা হাত দিয়েই রাস্তার পিচ ও ইট তুলে ফেলছেন। যে কোনো মুহূর্তে পুরো রাস্তা ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে পুরান ঢাকার ধোলাইখাল মোড় এবং নারিন্দা ইন্টারসেকশনে তৈরি হয়েছে আরও বড় আতঙ্ক। ধোলাইখালের একটি নবনির্মিত রোড ডিভাইডার ও সড়কের বড় অংশ মাটির নিচে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল খাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসার তথ্য মতে সড়কের নিচে থাকা প্রায় 20 থেকে 30 বছরের পুরনো পানির পাইপলাইনে দীর্ঘদিন ধরে চলা লিকেজের কারণে ভেতরের মাটি ধীরে ধীরে ক্ষয় হচ্ছিল। আর সাম্প্রতিক বৃষ্টির পানির অতিরিক্ত চাপ ও জলাবদ্ধতা সেই ফাঁপা অংশকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। একইভাবে নারিন্দা ও বাংশালের পুকুর পাড় সংলগ্ন ফুটপাতও ধসে গিয়ে মরণ ফাঁদ তৈরি হয়েছে। মিরপুর, বাড্ডা ও ধানমন্ডির মতো এলাকার সড়কগুলো দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় পিচ নরম হয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা পানির নিচে থাকায় চালকেরা দেখতেও পাচ্ছেন না। এই পরিস্থিতি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, মাত্র 2 দিনের বৃষ্টিতেই যদি রাজধানীর আধুনিক সড়কের এই কঙ্কালসার দশা বের হয়ে যায়, তবে বৃষ্টি আর একটু বেশি বা দীর্ঘস্থায়ী হলে পুরো শহর কি মাটির নিচে তলিয়ে যেত? এই চরম অব্যবস্থাপনার মাসুল দিতে হচ্ছে সাধারণ বাসিন্দাদেরও। এই বিভীষিকাময় পরিস্থিতিতে টিকতে না পেরে অনেক পরিবার বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছেন। এই দুর্যোগের মুখে হুট করে নতুন বাসা খোঁজা, অতিরিক্ত ভাড়ার চাপ এবং মালামাল স্থানান্তরের যে অবর্ণনীয় কষ্ট, তা নগরবাসীকে এক চরম অর্থনৈতিক ও মানসিক ভোগান্তির দিকে ঠেলে দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধসগুলো কেবল 2 দিনের বৃষ্টির ফল নয়, বরং দীর্ঘদিনের অপরিকল্পিত ভূগর্ভস্থ উন্নয়ন, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা এবং ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির এক ভয়াবহ বিস্ফোরণ। অতি দ্রুত এই মৃত্যুকূপগুলো সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো প্রাণহানি। ফারহানা হক, ATN বাংলা।